আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি। গত পরশু আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। এসে বললেন যে, "ডাক্তারবাবু, আমার মুখটা একটু চেক আপ করুন। আমার কয়েকটা জায়গাতে দাঁতে শিরশির করছে এবং খাবার আটকাচ্ছে।" তো আমি দেখলাম মুখটা খোলার পরে যে তার মুখে বেশ কিছু দাঁতে ক্যাভিটি বা কেরিয়াস ক্যাভিটি, যেটাকে আমরা সাদা কথায় দাঁতে পোকা বা গর্ত বলি, সেরকম কিছু রয়েছে। এছাড়াও তার মুখে আগেও হয়তো এরকম ছিল, কারণ কয়েকটা রেস্টোরেশন দেখলাম। ৫-৬টা রেস্টোরেশন আমি দেখলাম। আগের ডাক্তারবাবুরা করেছেন। এখন তার মুখে ৩-৪টে জায়গায় এরকম অবস্থা হয়ে রয়েছে। তো আমি প্রেসক্রিপশনে লিখলাম যে রেস্টোরেশন রিকোয়ার্ড ফর এই দাঁত। উনি আমাকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা ডাক্তারবাবু, এর আগের বার তো আমি ডাক্তারবাবুর কাছে করেছিলাম, তিনি বললেন ফিলিং করবেন। আপনি এটা রেস্টোরেশন লিখেছেন। এই দুটো কি এক জিনিস নয়? এটা কি অন্য কোনো ট্রিটমেন্ট?" তখন আমি ভাবলাম যে ওনাকে বললাম যে, "না, ফিলিং আর রেস্টোরেশন একই রকম হলেও কিন্তু দুটো এক এক নয়।" এবার আমার মনে হলো এই প্রবলেমটা শুধু এই ধারণাটা শুধু ওনার একার নয়, আমাদের অনেকের মধ্যেই ভুল বোঝাবুঝিটা আছে, বা হয়তো বোঝার ব্যাপারে একটু কমতি আছে যে ফিলিং আর রেস্টোরেশনের মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা বলবো, সেজন্যই আজকে এই ভিডিওর অবতারণা। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, আপনার সঙ্গে আমার প্রায় প্রত্যেক সপ্তাহে এই চ্যানেলের থ্রুতে দেখা হয়। আমি ওরন্টোরা ক্লিনিক্যাল ডিরেক্টর। আমরা এখন কিন্তু ফিলিং কথাটা সত্যি সত্যি ব্যবহার আস্তে আস্তে কম করছি। আমরা রেস্টোরেশন করতেই বেশি, বলতেই বেশি স্বচ্ছন্দ। এবার বলি দুটোর মধ্যে ডিফারেন্স কি। আপনারা ফিলিং কথাটা তো অবশ্যই শুনে থাকবেন, কারণ ফিলিং মানে আমরা বলি যে দাঁতে একটা গর্ত হলে সেখানে কিছু একটা ভরে দেওয়া। কি মেটেরিয়াল দিয়ে ভরা হয় সেই বিষয়ে এই ভিডিওটাতেই বলবো, একটু অপেক্ষা করলেই শুনতে পাবেন। প্রথমে বলি রেস্টোরেশন আর ফিলিং এর ডিফারেন্সটা কি। ধরুন আপনার আপনার বাড়িতে একটা জায়গায় দেওয়ালে একটা গর্ত হয়েছে। আপনার দেওয়ালটাতে একটা খুব সুন্দর ওয়ালপেপার ছিল, কিন্তু কোনো কারণে সেখানে একটা গর্ত হয়েছে। গর্তটা, এবার আপনি ভাবলেন যে এই গর্তটা খুব খারাপ, আহ, এই গর্তটাকে বুঝিয়ে দিই। আপনি কি করলেন, কিছু আহ, চুন সুরকি বা কিছু মেটেরিয়াল দিয়ে গর্তটা বুঝিয়ে দিলেন এবং দেওয়ালের সঙ্গে ফ্ল্যাট করে দিলেন। এটা হচ্ছে ফিলিং। কিন্তু যদি এরকম হয়, আমরা যে মেটেরিয়াল দিয়ে দাঁতটা তৈরি ছিল, যতটা গর্তটার ভেতরে ছিল সেইখানটা সম্পূর্ণ এমনভাবে বন্ধ করে দিই, যেখানে বন্ধ করার পর ওয়ালপেপার লাগিয়ে দাঁতটা ঠিক যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে আসি, এটা হচ্ছে রেস্টোরেশন। মানে ফিলিংকে যদি আমরা বাংলায় বলি, ফিলিং মানে কোনো কিছু ভর্তি করা, আর রেস্টোরেশন কথাটার বাংলা হচ্ছে পুনরুদ্ধার করা। মানে যে স্ট্রাকচারটা আমার চলে গেছে সেটাকে হুবহু ফিরিয়ে আনাটাকে আমরা রেস্টোরেশন বলি, আর কোনো রকমে কিছু একটা করে সেই জিনিসটাকে ভরে দেওয়াটাকে আমরা ফিলিং বলি। এবার আমাদের উদ্দেশ্য কিন্তু দাঁতে ফিলিং করা নয়। এই ধরনের ক্যাভিটি হলে আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে দাঁতটা যেভাবে টুথ স্ট্রাকচার লস হয়েছে এক্স্যাক্টলি আমাদের রেস্টোরেটিভ মেটেরিয়াল দিয়ে ঠিক সেরকম ভাবেই ভরা। অতএব ফিলিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জিনিসটাকে কোনো রকমে ভরে দেওয়া, আর রেস্টোরেশন বলতে আমরা বুঝি জিনিসটা যেরকম ছিল সেরকম একদম ফিরিয়ে দেওয়া। এবার আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু পরিষ্কার হবে। ধরুন আপনার পাড়ায় একটা পার্ক ছিল, সেখানে গাছ ছিল, সিট ছিল, খেলার জন্য দোলনা ছিল, স্লিপার ছিল। কোনো একটা কারণে মিউনিসিপ্যাল অথরিটি ঠিক করলো এই পার্কটাকে আমরা একটা সুইমিং পুলে কনভার্ট করবো। তাহলে সমস্তগুলো কেটে সমস্ত জিনিস ফেলে তুলে দিয়ে একটা সুইমিং পুল করা হলো। আবার ধরুন 5 বছর বাদে ঠিক হলো যে এই এই সুইমিং পুলটা আমরা বরং রাখতে পারবো না, যদিও এখন ওয়াটার বডি ভর্তি করা বারণ, কিন্তু ধরুন কথার খাতিরেই বলি এই সুইমিং পুলটা রাখবো না, আমরা আবার পার্কটার মতন করে ফিরিয়ে দেবো। সেক্ষেত্রে দুটো হতে পারে, আপনি মাটি এনে এই সুইমিং পুলটা বন্ধ করে দিতে পারেন, এটা ফিলিং। কিন্তু যদি এই মাটিটার উপরে আমরা আবার ঘাস দিয়ে, যেখানে সিটগুলো যেরকম ছিল, যেখানে যেরকম গাছগুলো ছিল, যেখানে স্লিপারগুলো ছিল, যেখানে দোলনাগুলো ছিল, লাগিয়ে যদি আবার পার্কটা যেরকম ছিল ঠিক সেরকমই করে দিই, এটা রেস্টোরেশন। অতএব আমাদের বুঝতে হবে ফিলিং এবং রেস্টোরেশনের মধ্যে ডিফারেন্স আছে। এতগুলো কথা কেন বললাম? এতগুলো কথা এই কারণেই বললাম যে আমাদের কলকাতা শহর তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে রেস্টোরেশন এবং ফিলিং এর আপনি এক একজন ডাক্তারবাবুর কাছে এক এক রকম রেটস পাবেন। এতগুলো কথা বলার কারণ,
যে ওই ডাক্তারবাবু তো এরকম টাকায় ফিলিং করেছিলেন, আপনি কেন বলছেন রেস্টোরেশন করতে বেশি লাগবে যদি জিনিসটা একই হয়? আসলে দুটো সেম নয়। এবার আপনি ভাবতে পারেন ফিলিং তো করলেই হয়, আমার তো খাওয়া দিয়ে কথা, সেখানে খাওয়াটা না ঢুকলেই হলো, তাহলে আমি কেন রেস্টোরেশন করে বেশি পয়সা খরচা করতে যাবো? আর এটাও আপনি ভাবতে পারেন যে এরকম মেটেরিয়াল ইউজ করবো যেটা কোনো রকম জিনিসটাকে বন্ধ করলেই হলো, তার জন্য আমার দামি মেটেরিয়াল বা ভালো মেটেরিয়াল যেটা নিয়ে ডিসকাস করব সেটা ব্যবহার করা দরকার কি? দরকার আছে। দরকারটা এই যে আপনি যদি একটা ফিলিং করেন, সেক্ষেত্রে আপনার উল্টো দিকের দাঁতের সঙ্গে যে রিলেশন তৈরি হলো সেটা কিন্তু আইডিয়াল রিলেশনশিপ নয়, এটা নেচার আপনাকে দেয়নি। এই রিলেশনশিপটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল। মনে রাখবেন এইটার এফেক্ট এই মুহূর্তে আপনি বুঝতে না পারলেও উল্টো দিকের দাঁতের কিন্তু তার এফেক্ট পড়বে, এবং সেই এফেক্টটা শুধু দাঁতে থাকবে না, আস্তে আস্তে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বা এই যে জয়েন্টটা যেখানে নিচের চোয়ালটা উপরে স্কাল বেসের সঙ্গে গিয়ে লেগেছে সেখানে তার এফেক্ট পড়ে। আমি বেশ কিছু পেশেন্ট বেশ কয়েক বছর ধরে পেয়েছি যারা একটা ফিলিং, সোকল ফিলিং, যে ফিলিংটা খুব ভালো নয় সেটা করিয়েছিলেন আজ থেকে 5 বছর 7 বছর আগে, তারা টেম্পোরামেন্টগুলোর জয়েন্টের প্রবলেম নিয়ে ফিরে এসেছে। এবং অধিকাংশ সময় আপনারা শুনে থাকবেন ফিলিং খুলে গেছে। তার কারণ ফিলিং যদি আপনি করেন তার প্রপার শেপিং আপনি দেবেন না, এবং সেখানে মেটেরিয়াল কম্প্যাকশন এবং কার্ভিংও ঠিকমতো করা নেই, সেই জন্য ফিলিং কিন্তু সহজে খুলে যাওয়ার চান্স থাকে দেন আ প্রপার রেস্টোরেশন। অতএব বুঝতে পারছেন একটা রেস্টোরেশনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ওয়াইজ দুটো ক্ষেত্রেই একটা রেস্টোরেশন ফিলিং এর থেকে আলাদা, যদিও দুটোর পারপাস এক, গোল প্রায় এক, এবং দুটো আমরা একটার অল্টারনেটিভ টার্ম হিসেবে ইউজ করি। এবার বলার কথা, কোথায় ফিলিং হয়, কোথায় রেস্টোরেশন হয়, কি মেটেরিয়াল দিয়ে হয়। দেখবেন খুব এন্ট্রি লেভেলের রেস্টোরেশন বা ফিলিং যেটা, সেটা অধিকাংশ সময় যেগুলো ছোট ছোট সেন্টারগুলোতে হয় সেগুলো হচ্ছে গ্লাস আয়নোমার সিমেন্ট দিয়ে। গ্লাস আয়নোমার সিমেন্ট জিনিসটা একটা প্যাকেবল মেটেরিয়াল, জিনিসটা 2 থেকে 2.5 মিনিটে সেট করে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু স্কাল্পটিংটাই করতে পারবেন না। স্কাল্পটিং বলতে কি মিন করছি মনে রাখুন, যে আমার স্কাল্পটিং বলতে আমি বোঝাচ্ছি যে জিনিসটা ফিলিং মেটেরিয়ালটা দেওয়ার পর আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে অরিজিনাল যে দাঁতের ফর্মটা ছিল সেই রকমভাবে জিনিসটাকে, যেরকম ভাস্কর্য তৈরি করার সময় স্কাল্পটিং করা হয়, আমরা সেভাবে স্কাল্প করি। তাহলে স্কাল্প করতে গেলে জিনিসটার সেটিং টাইম, আমাকে তো সময় লাগবে, সেটিং টাইমটা একটু বেশি হতে হবে, বা সেটিং টাইমটা আমার কমান্ডে থাকতে হবে। যদি জিনিসটা নিজে থেকেই খুব তাড়াতাড়ি সেট করে যায়, যেমন গ্লাস আয়নোমার সিমেন্ট বা সিমেন্ট যেগুলো আসলে একটু সস্তা মেটেরিয়াল, সেগুলোতে কিন্তু রেস্টোরেশন করা পসিবল হয় না। সেক্ষেত্রে আপনাকে কোনো রকমে এই জিনিসটা ভরে দিতে হবে, আপনি স্কাল্প করার আগে মেটেরিয়ালটা সেট করে যাবে। তবে গ্লাস আয়নোমার সিমেন্ট কি কারো কেউ ইউজ করা হবে না? নিশ্চয়ই নয়। গ্লাস আয়নোমার সিমেন্ট ব্যবহার করা হয় কাদের? খুব বয়স্ক মানুষদের, 80 বছরের ওপরে, যাদের খুব স্ট্রং বাইটিং ফোর্স বা শক্ত চিবানোর ক্ষমতা থাকে না, বা শিশুদের ক্ষেত্রে গ্লাস আয়নোমার সিমেন্ট ইউজ হয়, কারণ তাদের দুধ দাঁতে খুব বেশি চুইং ফোর্স দরকার হয় না, সেজন্য গ্লাস আয়নোমার সিমেন্ট যথেষ্ট। এবং যেহেতু দুধ দাঁতগুলো পড়ে যায় টেম্পোরারি, সেক্ষেত্রে আমরা কম্পোজিট রেস্টোরেশন কম্পারেটিভলি কম করি। কিন্তু এছাড়া যে দুটো রেস্টোরেটিভ মেটেরিয়াল আমাদের পাওয়া যায়, তার মধ্যে একটা হলো সিলভার অ্যামালগাম। আপনারা শুনে থাকবেন সিলভার অ্যামালগাম মানে সিলভার বা রূপোর একটা অ্যালয়, তার সঙ্গে মার্কারি বা পারদ মিশিয়ে একটা মাছ তৈরি করা হয়। কিন্তু এখন ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে তো বটেই, আস্তে আস্তে সিলভার অ্যামালগামের ব্যবহার কমে যাচ্ছে, কারণ যেহেতু ওতে পারদ থাকে, এবং এক্সেস মার্কারি বা পারদ থাকলে সেটা আমাদের লালার সঙ্গে মিশে গিয়ে শরীরে গেলে সেটা যথেষ্ট পরিমাণে টক্সিক এফেক্ট বা বিষাক্ত এফেক্ট আছে। সেই জন্য আস্তে আস্তে ভারতবর্ষের সরকার রেগুলেট করছে সিলভার অ্যামালগামের ইউজ। তাহলে আমাদের জন্য পড়ে থাকলো যে মেটেরিয়ালটা, তার নাম হচ্ছে কম্পোজিট রেজিন। কম্পোজিট রেজিন আমাদের রেস্টোরেশনের দুনিয়াকে একদম একটা অদ্ভুত নতুন স্তরে নিয়ে চলে গেছে। মানে কম্পোজিট রেজিন হচ্ছে এমন মেটেরিয়াল যেগুলো একটু মাটির তালের মতন, বা প্লাস্টিসিন যেরকম আমরা ক্লে হয় সেরকম মেটেরিয়াল, সেটাকে আমরা স্ক্যাল্প করতে পারি, কিন্তু বেশ কিছু সময় ধরে করতে পারি, কারণ সেটা সহজে সেট করে না। এটা সেট করার জন্য আপনারা হয়তো অনেকে দেখেছেন ডাক্তারবাবুর কাছে গিয়ে, যে এক ধরনের নীল রঙের লাইট পাওয়া যায়, তাকে আমরা বলি ভিজিবল লাইট কিওর গান। সেটার একটা পার্টিকুলার ওয়েভ লেন্থের লাইট দিলে
এই মেটেরিয়ালটা সেট করো। অতএব আমরা এই মেটেরিয়ালটা সেট করার আগে নিজেদের সুবিধা মতো স্ক্যাল্প করতে পারি, রেস্টোর করতে পারি। যে ফর্ম দাঁতটা চলে গেছিলো আমাদের ফিলিং করার মতন তাড়াতাড়ি ওটা বন্ধ করার দরকার হয় না, কারণ আমাদের কাছে সময় আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই আলোটা ওখানে দেখাবো ততক্ষণ পর্যন্ত মেটেরিয়ালটাকে আমরা স্ক্যাল্পটিং করতে পারবো বা মেটেরিয়ালটাকে আমরা চিজেল আউট করতে পারবো। অতএব মনে রাখবেন, সমস্ত দাঁতে গর্ত হলেই তার জন্য ফিলিং কিন্তু একটা পুরনো পদ্ধতি। এখন আমরা যেটা করছি, আমরা কি চাই যে আমরা রেস্টোর না করে ফিলিং করব? একদম চাই না। সারা পৃথিবীতে এখন ট্রেন্ড হচ্ছে যে আগেকার দিনে আপনারা শুনেও থাকবেন বলা হতো পুডিং করে দাও, মানে দাঁতে গর্ত হলে সেটা কোনো রকমের কিছু দিয়ে একটা ভরে দিলেই হলো। সেই যুগ কিন্তু এখন আর নেই। আজকের যুগে যেখানে ডেন্টাল মেটেরিয়ালস, ডেন্টাল টেকনোলজি এত হাই স্ট্যান্ডার্ডে চলে গেছে, সেক্ষেত্রে দাঁতটা যেভাবে তার দাঁতের ক্ষয় হয়ে যতটুকু অংশ গেছে আমরা হুবহু তার অনুকরণে নতুন রেস্টোরেটিভ মেটেরিয়াল দিয়ে জায়গাটাকে আবার তৈরি করার চেষ্টা করি, যেন সেই ফিলিংটা আপনার দাঁতের সঙ্গে একদম রং এবং তার আকার এবং প্রকারে সম্পূর্ণভাবে ব্লেন্ড করে যায়। অতএব আর ফিলিং নয়, এখন থেকে আমরা সবাই বলি যে আমার দাঁতে যদি ক্যাভিটি হয় তাহলে ডাক্তারবাবুর কাছে যাব এবং আমরা বলবো যে আমি এই দাঁতটাকে রেস্টোর করা যাবে। ফিলিং জিনিসটা খুবই একটা প্রিমিটিভ টেকনোলজি আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে শুধুমাত্র জায়গাটা ভরা হবে, কিন্তু যে শেপ, যে সাইজ এবং যে ফর্মে দাঁতটা টুথ লস হয়েছে সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো না। এর পরের বার যদি আপনার দাঁতে ক্যাভিটি হয় ডাক্তারবাবুকে বলুন এবং নিজের আত্মবিশ্বাসের সঙ্গে বলুন, যদি দাঁতটা রাখা যায় তাহলে আমার দাঁতটা রেস্টোর করুন, ফিলিং নয়। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, কিন্তু তার আগে বলি, যদি আপনাদের এই সংক্রান্ত আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখুন। আমাদের ফোন নাম্বারে যদি আপনাদের ফোন করুন, যদি আপনাদের কোয়ারি কিছু থাকে আমরা চেষ্টা করব সমস্ত ওডোন্টোরার টিম আপনাকে এই কোয়ারিগুলো মেটানোর জন্য সমস্ত সময় উদ্গ্রীব হয়ে আছে। আপনারা যদি জানতে চান নতুন কোনো টপিকে আপনাদের কোনো ইন্টারেস্ট আছে জানান, নিশ্চয়ই আপনাদের পরবর্তী কোনো এপিসোডে সেই নিয়ে একটা আলোচনা করা যাবে। আজকের জন্য